সরকারের বিভিন্ন সংস্থার ধীর গতিকে বিনিয়োগে বড় বাধা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, দেশকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে সরকার। আমেরিকা ভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার দাতা দেশগুলোর প্রতিনিধিদের সাথে সংলাপে বসে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। উদ্দেশ্য বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পথ সুগম করা। দাতা সংস্থা বা বিভিন্ন দেশের কাছ থেকে আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবর্তন, প্রতিরক্ষা সহ নানা বিষয়। Market access that we need to have more predictability. And we have to have also, if you want to bring investors, they need to trust. লাল ফিতার দৌরাত্ম্য বলি সেটা হচ্ছে যে যেমন এখন একটা প্রপোজাল আসলো, একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আসলো, সেটা কোথা থেকে কখন কাকে কি টাইম বাউন্ড, যে এই জিনিসগুলো আলোচনা হয়েছে। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, নতুন সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি রোহিঙ্গা সমস্যারও টেকসই সমাধানে বিদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়। রোহিঙ্গা ইস্যু, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বর্তমান সরকার। একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আয়োজকরা মনে করেন, এ ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতেও সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পথ বের করতে পারবে বাংলাদেশ। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।